গাইস, আজকে আমি চলে এসেছি সিলেটের পাঁচগাঁও পাহাড়ি অঞ্চলে। দুই সাইডে পাহাড়, তার ভিতর দিয়ে এত সুন্দর একটা রাস্তা হয়েছে যা কল্পনার বাহিরে। এখানে আসলে এই জায়গার প্রেমে পড়বেন আপনিও। সিলেটের পাঁচগাঁও পাহাড়ি অঞ্চলে সকল ভ্রমণ গাইডলাইন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। গাইস, চলুন আজকের ভ্রমণ গল্পটা শুরু করা যাক। গাইস, অলরেডি আমরা ট্রেনের থেকে সিলেট রেল স্টেশনে নেমে পড়লাম। সেখান থেকে একটা সিএনজি ভাড়া করে নিয়ে আমরা চলে যাচ্ছি পাঁচগাঁও পাহাড়ি অঞ্চলে। সেখানকার সৌন্দর্য আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ওখানে যাওয়ার আগে এখান দিয়ে আরো কতটা সুন্দর দেখা যাচ্ছে বন্ধুরা, দেখতেই পারতেছেন। ওখানে গেলে আরো কতটা সৌন্দর্য বেড়ে উঠবে তা বুঝতেই পারতেছেন। চলুন বন্ধুরা, পুরো বিস্তারিত আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানকার অপরূপ সৌন্দর্য আপনার মন কেড়ে নিতে বাধ্য হবে। গাইস, এই জায়গাগুলোতে পানি এসে আরো সৌন্দর্য বেড়ে উঠেছে। দেখতে পারতেছেন কতটা সৌন্দর্য দেখা যাচ্ছে। পানি আসাতে আরো সৌন্দর্য ভালো দেখা যাচ্ছে। গাইস, আমরা এখন আছি সিলেটের পাঁচগাঁও বাজার। আমরা অনেকটাই সকালে আসার কারণে বাজারটা কিন্তু প্রায় বন্ধের মধ্যে। গাইস, আমরা বাজারটা পার হওয়ার পরে কিন্তু আস্তে আস্তে সৌন্দর্যটা দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। পাঁচগাঁও পাহাড়ি অঞ্চলের কাছ দিয়ে কিন্তু অনেকগুলো চা স্টল পাবেন আপনারা। এখান থেকে চাইলে অনেক কিছু পান করতে পারেন, চা কফি অনেক কিছু পান করতে পারেন। তা আমরা এখন এখানে একটু দাঁড়ালাম, দাঁড়ায় চা খাবো, চাটা খেয়ে যাব। চার হাতে জায়গাটাও অনেক সুন্দর মানাচ্ছে। চাও খাচ্ছি, জায়গাটাও উপভোগ করছে, অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে। গাইস, দুঃখজনক বিষয়টা হলো এখান দিয়ে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য আমরা এখানে রয়েছি এখনো। বৃষ্টিটা থামলে আমরা সামনের দিকে আরো চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়ি যাচ্ছে, কিন্তু ওটা কিন্তু গরুর ঘোড়ার গাড়ি যাচ্ছে। আমরা এখানে পান করা শেষ, এখন আমরা এখান থেকে চলে যাব। আমার সামনে যে সিএনজি দেখতেছেন এটা আমরা ভাড়া করেছি পুরা দিনের জন্য। এখান দিয়ে ঘুরবো, এই সিএনজি নিয়ে ঘোরার জন্য ভাড়া করেছি 1700 টাকা দিয়ে। আমরা পাঁচজন মিলে ঘুরবো, তাই 1700 টাকা দিয়ে ভাড়া করেছি। এখন আমরা এই রাস্তা দিয়ে চলে যাব পাহাড়ের উদ্দেশ্যে। এই রাস্তা দিয়ে আরো সামনের দিকে গেলে কারে পাহাড়টা দেখা যাবে। চলুন বন্ধুরা, আমরা আরো 5 জন মিলে যাচ্ছি। আমরা 5টা বন্ধু মিলে এসেছি এখানে। সকল ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন বন্ধুরা, যতই সামনে যাচ্ছি ততই সৌন্দর্য আরো বেড়ে উঠেছে। চলুন বন্ধুরা, আমরা 5টা বন্ধু মিলে যাচ্ছি ঘুরতে। এখানকার ভিউগুলা চোখে দেখলে কারেছেন আস্তে আস্তে আরো ভালো করে বুঝতে পারবেন। দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে। সামনের পাহাড়গুলো অনেক উঁচু পাহাড়। সামনে গেলে কারে আরো ভালোভাবে দেখাবো আপনাদেরকে, সঙ্গেই থাকুন। গাইস, এখানে কিন্তু বিভিন্ন জায়গার থেকে পর্যটক আসে এখানে ঘুরতে, তাই হোটেলের ব্যবস্থা আছে এখানে চাইলে রাতে থাকতে পারবেন। হোটেলের ব্যবস্থাও আছে, খাওয়া দাওয়া করতে পারবেন। অনেকটাই সুন্দর পরিবেশ এখানে। ম্যাগের কারণে অনেকটাই আজকের ওয়েদারটা অনেকটাই সুন্দর লাগতেছে না ম্যাগের কারণে। ওখানে কিন্তু অনেকগুলো হোটেল আছে, ওখান থেকে চাইলে অনেক কিছু আপনারা খেতে পারবেন। আমরা এখন আরও সামনের দিকে চলে যাব। এখানকার পরিস্থিতিটা কিন্তু অনেকটাই মেঘলা, দেখতে পাচ্ছেন। এখান দিয়ে অনেক পানি যাচ্ছে, এগুলো সব ম্যাগের পানি যাচ্ছে। গাইস, আমরা কিন্তু একবারে সীমান্তের কাছাকাছি চলে এসেছি। এটা হলো সীমান্তের পাথর, এটা সীমান্তের ডাক দেওয়া হয়েছে। আমরা আরো সামনের দিকে চলে যাব। এখান দিয়ে যেতে হলে একটু আস্তেই যাবেন। এখানকার পরিবেশটা কিন্তু বেশি ভালো না। এখান দিয়ে অনেক বড় বড় পাথর আছে, এখান দিয়ে চাইলে একটু দেখে শুনে যাবেন। ওখানে আমার বন্ধু গোসল করতেছে, এই বন্ধুটা ডাকতেছে। চলুন আমরা আরো সামনের দিকে চলে যাই। সামনের দিকের আরো সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমার এক বন্ধুর কিন্তু চোখ কামড় দিয়েছে। এখানে যদি আসেন একটু সাবধানে থাকবেন। এখানকার পরিবেশটা যতটা ভালো ততটা আবার ভয়ঙ্করও, তাই একটু সাবধানে থাকবেন। আমরা আরো সামনের দিকে চলে যাব, বিস্তারিত দেখাবো। এখান থেকে যেতে হলে একটু সাবধানে যাবেন। বড় বড় পাথরের কারণে কিন্তু আপনি ব্যথাও পেতে পারেন। যদি আসেন একটু সাবধানে চলে যাবেন। এখানে আসতেই হবে বন্ধুরা। এখানকার পরিবেশ আপনারা দেখলে অনেকটাই সুন্দর। এখানকার পরিবেশ অনেকটাই সুন্দর। এখানে বিশাল বিশাল পাথর, এখান দিয়ে ঝর্ণা যাচ্ছে, সামনে সবুজ ও প্রকৃতি অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে। আসলে আপনি আরো বুঝতে পারবেন।
গাইস দেখুন এখান দিয়ে কত সুন্দর ঝর্ণা যাচ্ছে, দেখতে পারতেছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। ঝর্ণা যাচ্ছে, সবুজ প্রকৃতি কতটা সুন্দর। আরও আমরা সামনের দিকে চলে যাব, সাথেই থাকুন। আজকে ঝর্ণাটা কিন্তু অনেকটাই বেশি স্রোত, কারণ মেঘ বৃষ্টি হয়েছে তো তার কারণে পানি আরও বেড়ে চলেছে। ঝর্ণাটা অনেকটাই বড়, আপনারা যদি চোখের সামনে দেখেন তাহলে বুঝতে পারবেন ঝর্ণাটা অনেকটাই বড়। আমরা আরও সামনের দিকে চলে যাব, আমার বন্ধুদের নিয়ে আরও সামনের দিকে চলে যাব, বিস্তারিত দেখাবো তোমাদেরকে। গাইস এখান থেকে কিন্তু পানির চোটটাও অনেকটাই বেশি হচ্ছে। আমরা আরও সামনের দিকে চলে যাব, আমরা একবার ভিতরে যাব, গহীন জঙ্গলের ভিতরে যাব, আরও সামনের দিকে চলে যাব। গাইস দেখুন আমাকে থুয়েই বন্ধুরা গোসল করা শুরু করে দিছে, দেখতে পারতেছেন আমার বন্ধুরা কিন্তু থুয়েই গোসল করা শুরু করছে। আরও সামনের দিকে যাব, আমরা এখান দিয়ে কিন্তু অনেকগুলো ঘর পাবেন, এখান দিয়ে চাইলে ক্ষুধা লাগলে কিছু খেতে পারবেন। তবে আমাদের ভাগ্য খারাপ, একটা ঘরই আছে, সব বন্ধু আছে। এখান থেকে আমরা কিছুক্ষণ খাওয়া দাওয়া করব, তারপর আরও সামনের দিকে চলে যাব। আজকের ওয়েদারটা অনেকটাই ভালো লাগতেছে না, এখান দিয়ে চাইলে আপনারা বসে সুন্দর ভিউ দেখতে পারবেন, অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে। আমরা এখন আরও সামনের দিকে চলে যাব। আমরা ছেনজিতে উঠেছি, কারণ অন্য সাইডে আমরা এলা ঘুরবো, অন্য সাইডে ঢুকবো, যে আরও সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অন্য সাইডে ঢুকে আরও সৌন্দর্য দেখাবো আপনাদেরকে, তাই সঙ্গেই থাকুন। আমরা এই সাইডে ঢুকে যাচ্ছি, এই সাইডে আরও বিশাল বিশাল ঝর্ণা আছে, ঝর্ণার এখান থেকে যাচ্ছি, দেখতে পারতেছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। আমার বন্ধুরা তো খুব ভাবে আছে, তাই বন্ধুদেরকে নিয়ে ঘুরতে এসেছি। এখানে হোটেল আছে অনেকগুলাই, এখানে চাইলে খেতে পারবেন, থাকতেও পারবেন। এখান দেখুন তো অনেক ঝর্ণা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানকার পরিবেশটা যতটা সুন্দর আপনি দেখলে বুঝতে পারবেন। আপনি যদি এখানে আসেন, আপনার মন যদি খারাপ থাকে, এখানে আসলে নিশ্চিত আমি বলতে পারবো আপনার মন ভালো হয়ে যাবে। এখানকার পরিবেশ যতটা সুন্দর আপনি দেখলে অবাক হবেন। গাইস আমরা এখন চেনজালা মামা কাছ থেকে বিদায় নিচ্ছি, নিয়ে আমাদের হোটেলের দিকে চলে যাচ্ছে। এখানকার জায়গাটা অনেকটাই সুন্দর, উপভোগ করেছি, এখন চলে যাচ্ছি। বিদায় সিলেট পাঁচগাঁও পাহাড়ি অঞ্চল, বিদায়। গাইস চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, ধন্যবাদ।